যে ট্রিক্স রয়েছে তাতে বলা হয়েছে 15 টাকায় 10টি কলা কিনে 30টি কলা কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে। অনেকেই নর্মাল উপায় তোমরা বের করতে পারবে আমি জানি, কারণ আমার চ্যানেলে এই ধরনের অঙ্কের নর্মাল উপায় তোমাদেরকে করিয়েছি। আজকে আমরা শুধুমাত্র ট্রিক্স জানার চেষ্টা করব। দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যে 15 টাকায় 10টি কলা কিনে 30টি কলা কত টাকায় বিক্রি করলে আমার লাভ হবে, এখানে কত টাকা চেয়েছে, এই টাকাটা কোথাও না কোথাও আর একটা টাকা আছে, সেটা হচ্ছে কত, 15 টাকা। তো তোমার কাজ হবে টাকা চাইলে টাকাটাকে প্রথমে লেখা 15 ইনটু, এবার দুটো জিনিস আছে, একটা হচ্ছে টি 10টি আর 30টি, আর একটা হচ্ছে পার্সেন্টেজ। এবার বলো তো কত টাকায় বিক্রি করলে, বেশি টাকায় বিক্রি করলে আমার লাভ হবে না কম টাকায়? তো অবশ্যই কোনো জিনিস যদি বেশি টাকায় বিক্রি করি আমার লাভ হয়, তাহলে এই যে টি আছে এই দুটির মধ্যে বেশিটা উপরে দাও, বেশিটা উপরে নিচে কম, কারণ আমার বেশি টাকা প্রয়োজন। আর এই পার্সেন্টেজ আছে 20% লাভ, মানে 100% যদি কেনা দাম হয় তাহলে 120% হচ্ছে বিক্রয় মূল্য। বলো তো কোনটা উপরে যাবে? দেখো, বেশি টাকায় বিক্রি করলে আমার লাভ হবে, তার মানে বেশিটা আমরা উপরে দেবো আর নিচে কম, বাস এইটুকু হচ্ছে কাজ। এটুকু করতে পারলেই তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো কি করে, একটা শূন্য কেটে দাও, দুটি শূন্য, নিচে দুটি শূন্য কেটে দাও। এটা 3 দিয়ে সরি এটা 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 12 কাটলে 6, এই 3টা আছে, ঠিক আছে। তো 6 3 18, 18 3 54, এইটাই হবে সঠিক উত্তর। ঠিক আছে, খুবই সহজ, খুবই সিম্পল, শুধুমাত্র তোমাকে একটু দিমাগ খাটাতে হবে, আর যেভাবে এটা চেয়েছে সেভাবে আমাকে বসাতে হবে। যদি লোকসান বলতো তাহলে উপরে আমরা কম দিতাম, এখানে লাভ বলেছে তো আমাকে বেশি টাকায় বিক্রি করলে লাভ হবে, তাই উপরে বেশি যাবে সবসময়। বাস এটুকু করলে কিন্তু তুমি অ্যান্সার পাবে। এই ধরনের অঙ্ক বের করো যে কোনো প্র্যাকটিস সেট থেকে, এভাবে করে দাও, দেখবে অ্যান্সার হয়ে গিয়েছে। চলো নেক্সট 2 নম্বর ট্রিক্স। দ্রব্যমূল্য 10% হ্রাস পাওয়ায় এক ব্যক্তি 500 টাকায় 5টি দ্রব্য বেশি পায়। বর্তমান মূল্যে ব্যক্তিটি কতগুলি দ্রব্য ক্রয় করতে পারবে? দেখো, এখানে আমরা এর আগে একটা টাইপ শিখেছিলাম যে 10% দাম কমায় 500 টাকায় 5 কেজি চিনি বেশি পায় বা 5 কেজি কোনো দ্রব্য বেশি পায়, কিন্তু এখানে কেজিতে না, টিতে চেয়েছে। ঠিক আছে, 5টি দ্রব্য বেশি পায়, তাহলে বর্তমান মূল্যে কতটি দ্রব্য ক্রয় করতে পারবে? এর সিম্পল উপায় হচ্ছে যত টি বলেছে তাকে পার্সেন্টেজ দিয়ে ভাগ করে দাও, আর তার সঙ্গে 100 গুণ, তুমি অ্যান্সার পেয়ে যাবে। তো এখানে বলেছে 5টি, তাকে 10% দিয়ে ভাগ আর 100 দিয়ে গুণ, কাটাকাটি করলে আমরা পাচ্ছি 50, এটাই হবে সঠিক উত্তর। বর্তমানে 50টি দ্রব্য, 500 টাকায় 50টি দ্রব্য পাওয়া যাবে। সিম্পল, বুঝতে পেরেছ? আচ্ছা, এই রিলেটেড আর একটা হয়, আগে কতগুলি দ্রব্য পাওয়া যেত? ঠিক আছে, আগে কতগুলি দ্রব্য পাওয়া যেত, দেখো এই কোশ্চেনটা দেখো। কোনো জিনিসের দাম 25% কমে যাওয়ায় এক ব্যক্তি 200 টাকায় 2টি দ্রব্য বেশি ক্রয় করতে পারে, তাহলে দাম কমে যাওয়ার পূর্বে সে কতগুলি কিনতো? আচ্ছা, এই আগের কোশ্চেনটাই মানে 2 নম্বর ট্রিক্সটাতে আমরা শিখলাম কতগুলি, বর্তমানে কতগুলি কিনতে পারবে, তো সেই হিসেবে এখানে বসিয়ে দাও না, 2টি তাকে পার্সেন্টেজ মানে 25 দিয়ে ভাগ, বাস 100 দিয়ে গুণ, তাহলে বর্তমান মূল্যটা পেয়ে যাব। 25 সঙ্গে 100 কাটলে 4 মানে 8টি, তো বর্তমানে 8টি পাওয়া যায়, তাহলে আগে কত পাওয়া যেত? দেখো, এখন 2টি বেশি পাওয়া যায়, তার মানে আগে 2টি কম পাওয়া যেত, মানে আগে পাওয়া যেত 6টি। বাস অ্যান্সার হবে অপশন এ। তো এগুলো মনে রাখার বিষয়, আমি ডিটেলস বললেও বলতে পারি, কিন্তু ডিটেলস তুমি তো করতে পারবে। যেমন এই কোশ্চেনটার ডিটেলস যদি তুমি দেখো, তো 500 টাকার 10% কত? 500 টাকা 10% 50, তার মানে 50 টাকা, এতে কয়টি পাওয়া যায়? 5টি, তো 50 টাকায় পাওয়া যায় 5টি। তাহলে বলো 500 টাকায় কত পাওয়া যাবে? 500 টাকায় 50 টাকায় 5টি, এর 10 গুণ হচ্ছে 500, তো এদিকেও 10 গুণ হয়ে যাবে মানে 50টি, তাহলে 500 টাকায় পাওয়া যায় 50টি। এটা বর্তমানে পাওয়া যায়। আগে কত পাওয়া যেত? তখন এই 5টি বিয়োগ করতে হবে, আগে পাওয়া যেত 45টি, আগে 500 টাকায় পাওয়া যেত 45টি। ঠিক আছে, একটু ডিটেলসে বলে দিলাম, অনেকের কনফিউশন থাকবে। যেমন এটা ওইভাবেই বের করো, দেখবে তুমি অ্যান্সার পেয়ে যাচ্ছ। চলো 4 নম্বর ট্রিক্সে যাই। 4 নম্বর ট্রিক্সে বলছে এক ব্যক্তি প্রতিটি দ্রব্য 10 টাকা করে বিক্রয় করে মোটের ওপর 220 টাকা লাভ করে। যদি সে প্রতিটি দ্রব্য 12 টাকা দরে বিক্রি করত, তবে তার মোটের ওপর 300 টাকা লাভ হতো। সে মোট কতগুলি দ্রব্য বিক্রয় করেছিল? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় এই যে টাকা, যে টাকাতে সে বিক্রি করত আর যে টাকাতে বিক্রি করবে, এই দুটির পার্থক্য সবসময় নিচে হবে 12 - 10, আর উপরে কি হবে, যদি এটাতেও লাভ এটাতেও লাভ বলে, দুটি যদি একই বলে তাহলে মাইনাস হয়, আর দুটি যদি আলাদা বলতো, একটাতে ক্ষতি একটাতে লাভ, তাহলে প্লাস হতো। এটা আগে থেকেই বলে দিচ্ছি তোমাদেরকে, দুটি একই থাকলেই মাইনাস,
আলাদা থাকলে প্লাস। এবার এই দুটি মাইনাস করে দাও, 300 টাকা আর 220 টাকা, এটা মাইনাস হবে কারণ একই দেওয়া আছে, এটাও লাভ এটাও লাভ। যদি একটা লাভ একটা ক্ষতি বলতো তাহলে প্লাস দিতাম। তাহলে উপরে হবে 80 আর নিচে হবে 2, তার মানে 40টি দ্রব্য বিক্রয় করেছিল। অ্যান্সার হবে অপশন এ। তোমরা ডিটেলসে করার চেষ্টা করবে, আমি জাস্ট শর্টকাট তোমাদেরকে বলে দিচ্ছি। চলো 5 নম্বরে দেখো। পি এবং কিউ থেকে দুটি ট্রেন একই সময়ে এবং যথাক্রমে 40 কিমি প্রতি ঘন্টা এবং 30 কিমি প্রতি ঘন্টা বেগে একে অপরের দিকে ছুটছে। যখন তারা মিলিত হয়েছে, প্রথম ট্রেনটি অন্যটি 80 কিমি বেশি অতিক্রম করেছে। ট্রেন পি এবং কিউ এর মধ্যে দূরত্ব কত? দেখো, দুটি ট্রেনের গতিবেগ বলা আছে আর একটি আরেকটি থেকে 80 কিমি বেশি যায়, এটা বলা আছে। তো এই ধরনের অঙ্ক যখন ফেস করবে, টোটাল দূরত্বটা কত, এ থেকে বি এর মধ্যে দূরত্বটা কত হবে? তো কিছু না, যে গতিবেগ দুটি দেওয়া আছে 40 এবং 30, সেটা উপরে যোগ হবে, আর গতিবেগ দুটি নিচে বিয়োগ হবে। উপরে যোগ নিচে বিয়োগ ইনটু এই ডিস্টেন্স যত বেশি যায় সেইটা গুণ করে দিলেই তুমি টোটাল দূরত্বটা পেয়ে যাবে সব সময়। ঠিক আছে, দুজনের গতিবেগ বলা আছে, একজন আরেকজনের থেকে কত বেশি যায় সেটা বলা আছে। তো গতিবেগ উপরে যোগ নিচে বিয়োগ ইনটু যত বেশি যায় সেটা গুণ করলেই অ্যান্সার। তাহলে উপরে কত হবে? উপরে হবে 70, নিচে হবে 10 ইন্টু 80। তো 10-এর সঙ্গে একটা শূন্য কাটা যাবে, 7-8 56 মানে 560, এটা হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন সি। আশা করছি ক্লিয়ার, কারণ এই ধরনের অঙ্ক আমি বারবার আমার চ্যানেলে করিয়েছি, আশা করছি তোমাদের ডাউট থাকার কথা নয়। চলো নেক্সট 6 নম্বর ট্রিক্সে যাই। এক ব্যক্তি 1700 টাকায় দুটি ঘড়ি কিনলো। সে প্রথম ঘড়িটি 20% লাভে আর দ্বিতীয়টি 16% ক্ষতিতে বিক্রি করলো এবং উভয় ক্ষেত্রে সমান বিক্রয় মূল্য পেল। তো প্রথম ঘড়িটির ক্রয় মূল্য কত? দেখো, দুজনের বিক্রয় করে সমান মূল্য পেয়েছে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য সমান, ঠিক আছে, মানে কোনো লাভ বা ক্ষতি হয়নি। তাহলে এই যে 20% লাভে বিক্রি করেছে, মানে কত পার্সেন্টে বিক্রি করেছে? প্রথমটা বিক্রি করেছে 120%-এ, আর দ্বিতীয়টা 16% ক্ষতিতে বিক্রি করেছে, তার মানে বিক্রি করেছে 84%-এ। এটা 120-তে বিক্রয় মূল্য, এর 84 বিক্রয় মূল্য। তো এই বিক্রয় মূল্য দুটি সমান, এই বিক্রয় মূল্য দুটি সমান, তাই না? এবার বলো, এর 120 আর বি এর যদি 84 সমান হয়, তার মানে অনুপাত উল্টে যাবে, অনন্যক হয়ে যাবে, তাই না? বিতে কি হবে? 120টা বিতে চলে আসবে আর বি এর 84টা প্রথমে চলে আসবে। এটা মনে রেখো, যদি দুটির পার্সেন্টেজ সমান বলে, যেমন এ এর 20% সমান বি এর ধরো 30%, তার মানেই এ অনুপাত বি কি হবে? দেখো, বি এর সঙ্গে 30 গুণ হয়ে আছে উপরে যাবে, আর এর সঙ্গে 20 গুণ হয়ে আছে নিচে আসবে, মানে এ হয়ে যাবে 30, বি হয়ে যাবে 20, তাই না? এ হয়ে যাবে 30, বি হয়ে যাবে 20, উল্টে যায়। তো এখানেও আমি উল্টে দিয়েছি, এ এর 120% আর বি এর 84% সমান, তাহলে এ তে হয়ে যাবে 84, বি তে হয়ে যাবে 120। কাটাকাটি করে এবার 4 দিয়ে কাটলে তুমি পাবে 21, এটা 4 দিয়ে কাটলে 30, 3 দিয়ে কাটা যায় 3 7, এটা 3 10, এই হচ্ছে অনুপাত। একটা 7 ভাগ একটা 10 ভাগ, প্রথমটি চেয়েছে মানে 7 ভাগ, 17 ভাগের মধ্যে 7 ভাগ, তাহলে 17,000-এর মধ্যে 1700-এর মধ্যে কত? অবশ্যই 700 হবে, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। একটু বোঝালাম ব্যাপারটা, কিন্তু শর্টকাট, এটা অনেক শর্টকাট যদি তোমরা ব্যাপারটা বুঝে থাকো। চলো নেক্সট। 35 লিটার অ্যালকোহল ও জলের দ্রবণে অ্যালকোহলের পরিমাণ বলে দিয়েছে 12%। দ্রবণের থেকে 5 লিটার জল বাষ্পীভূত হলে বর্তমানে অ্যালকোহল ও জলের দ্রবণে অ্যালকোহলের শতকরা অনুপাত কত? দেখো, প্রথমে 12% ছিল, এখন কত পার্সেন্ট অ্যালকোহল আছে? এটা শুধুমাত্র অ্যালকোহল আর জলের ক্ষেত্রে না, মনে রাখবে যেটা আছে, যেটা চেয়েছে সেটা কিন্তু বাষ্পীভূত হয়নি বা সেটা তুলে নেওয়া হয়নি, অন্য যেটা রয়েছে সেটা তুলে নেওয়া হয়েছে। যদি এই সিচুয়েশন থাকে যে টোটাল 35 লিটার ধরো শরবত রয়েছে, তাতে চিনি আছে 12%, আর চিনি সিরাপ তুলে নেওয়া হচ্ছে 5 লিটার, 5 লিটার সিরাপ তুলে নিলাম, তাহলে এখন চিনির পরিমাণ কত? তো সেম এই ধরনের অঙ্ক থাকে। আর এই ধরনের অঙ্ক শর্টকাটে কিভাবে করবে? কিচ্ছু না, যত লিটার বলেছে 35 লিটার, তার সঙ্গে পার্সেন্টেজটা গুণ, 12% গুণ, ডিভাইডেড বাই কি করবে? ওই 35 লিটার থেকে 5 লিটার তুলে নিচ্ছে, তো তুমিও 35 লিটার থেকে 5 লিটার তুলে নাও, বাস হয়ে গেল। এখানে 100 গুণ করার বা করার কোনো দরকার নেই, ঠিক আছে? টোটালকে পার্সেন্টেজ দিয়ে গুণ, আর নিচে এই লিটার যেটা আছে টোটাল, আর সেখান থেকে যত তুলে নেওয়া হচ্ছে নিচে বিয়োগ করে দাও, বাস অ্যান্সার পেয়ে যাবে। উপরে তুমি পাবে 35 × 12, আর নিচে বিয়োগ করলে তুমি পাবে 30। কাটাকাটি করে এবার
চলো এটা 5 দিয়ে কাটলে 7, এটা 5 দিয়ে কাটলে 6, 6 দিয়ে 12 কাটলে 2, তার মানে 14%। এখন এখন অ্যালকোহল হবে 14%, অ্যান্সার হবে অপশন এ। আশা করছো বুঝতে পেরেছো। আচ্ছা তোমরা যদি এই অঙ্ক শিখতে চাও, তো এই যে ফোন নাম্বার দেখতে পাচ্ছ না, এই নাম্বারে যোগাযোগ করো। মাত্র 199 টাকা দিয়ে তুমি প্রত্যেকটি চ্যাপ্টার থেকে প্রত্যেকটি টাইপ শিখতে পারবে এবং শর্টকাট ডিটেলস দুটোই শিখতে পারবে। তো তুমি যদি শর্টকাট ডিটেলস প্রত্যেকটি টাইপ ধরে ধরে চ্যাপ্টার ধরে ধরে শিখতে চাও, তাহলে এই ফোন নাম্বারে যোগাযোগ করো।